বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই ইউটিউবের উপরে নতুন ক্রিয়েটার একদম নতুন কাজ করা শুরু করেছো। তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই কিন্তু চ্যানেলটা মনিটাইজ নেই। যাদের চ্যানেল মনিটাইজ নেই তাদের মনে একটা প্রশ্ন থাকে যে আমাদের চ্যানেলটা তো এখন মনিটাইজ হয়নি, যখন আমাদের চ্যানেলটা মনিটাইজ করে নেব আমরা, তখন আমরা ইউটিউব থেকে কত টাকা ইনকাম করতে পারবো। আমাদের একটা ভিডিওতে 1000 ভিউজ এলে আমরা কত টাকা পাবো, যদি 100টা ভিউজ আসে তাহলে আমরা কত টাকা করে পাবো, 50টা ভিউজ এলে আমরা কত টাকা পাবো, এমনকি এর থেকে বেশি ভিউজ এলে আমরা আরও কত টাকা পাবো। সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ইউটিউবে তোমরা কত ভিউজে কত টাকা ইনকাম করতে পারবে। এবার এটা ইন্ডিয়ান কারেন্সিতে দেখাবো আর বাংলাদেশি কারেন্সিতেও তোমাদেরকে দেখাবো, কারণ আমার ভিডিওটা অনেকেই ইন্ডিয়া থেকে দেখছে, আবার অনেকেই বাংলাদেশ থেকেও দেখছে, তো দুই দেশেই দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আমি এখানে কন্টেন্টে ক্লিক করে তোমাদেরকে দেখাই। দেখো, কন্টেন্টে ক্লিক করে নিয়েছি। এবার কি করব, এখানে ভিউ অলে ক্লিক করে দেবো। এখান থেকে ব্যাক করে আমি ভিউ অলে ক্লিক করে দিচ্ছি, খুলে যাবে। এবার আমার ভিডিওতে ভিউজ দেখো, কোনোটা 100 ভিউজ হচ্ছে, কোনোটা 1000 ভিউজও রয়েছে, ঠিক আছে। এবার তোমাদেরকে সবার প্রথম আমি দেখাই যে 1000 ভিউজে কত টাকা পাওয়া যায় ইউটিউব থেকে। দেখো, আমার এই ভিডিওটায় 1000 ভিউজ এসেছে, 12 দিন আগে আমি ভিডিওটা ছেড়েছি, ঠিক আছে। দেখো 1000 ভিউজ এসেছে, ওয়াচ টাইমের গ্রাফের ওপর দিকে রয়েছে। একটা জিনিস এখানে ভালো করে জেনে নাও যে ভিডিও লেন্থ কিন্তু প্রচুর ডিপেন্ড করে যে তোমার কতটা ডলার জমা হবে ভিডিওর উপরে। কারণ ভিডিও লেন্থ যদি 8 মিনিটের নিচে থাকে তাহলে ভিডিওর উপরে মাল্টিপুল অ্যাড আসবে না, আর সেক্ষেত্রে কিন্তু ডলার কম জমা হবে, $1/2 জমা হবে। তোমার এখানে $0.40 জমা হবার কথা, $0.20 জেনারেট হবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা এখন থেকেই বুঝে যাও যে তুমি যদি ভিডিও থেকে ইনকাম করতে চাও তাহলে তোমাকে ভিডিও লেন্থ বেশি রাখতে হবে, 8 মিনিটের ওপরে রাখতে হবে। চলো এই ভিডিওতে আমি ক্লিক করি। এবার এর রেভিনিউ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে আমি ডাইরেক্ট রেভিনিউতে চলে আসবো। রেভিনিউতে আসার পর 0.15, 1000 ভিউজে। আর যদি তোমার এটা 8 মিনিটের নিচে থাকতো লেন্থ আর 1000 ভিউজ আসতো, তাহলে এখানে 0.15ও কিন্তু হতো না, তাহলে এখানে 0.1089 এইভাবে হতো, ঠিক আছে। তো চলো 0.15 কত টাকা হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়ান কারেন্সিতে। এখানে সবার প্রথম আমি এখানে গুগল ওপেন করে নিই। দেখো, এখানে আমি সার্চ করেছি $2 INR, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি। তো এখানে কত দেখাচ্ছে আমাকে, দেখো দেখো যদি আমি এখানে $1 দিই 85 টাকা হচ্ছে। তো আমার এখানে $1 নেই, 0.15, 12 টাকা দিচ্ছে। বুঝতে পারছো যে কত টাকা দিচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে। চলো এবার এটা বাংলাদেশি কারেন্সিতে আমি তোমাদেরকে দেখাই। দেখো হচ্ছে INR, এটাকেই চেঞ্জ করে এখানে লিখে দেবে BDT। চলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি BDT, ঠিক আছে। দেখো, অর্থাৎ বাংলাদেশি টাকা। দেখো এখানে সার্চ করছি, দেখো বাংলাদেশি টাকা। এখানে কিন্তু $1 120 টাকা, সেখানে 75 টাকা দিত ইন্ডিয়াতে, আর এখানে বাংলাদেশে কিন্তু 121 টাকা দিচ্ছে, তাহলে এখানে কিন্তু অনেক টাকা দিচ্ছে বাংলাদেশে, ঠিক আছে। চলো এখানে দেখাচ্ছি 0.15। দেখো, যেখানে আমার ইন্ডিয়াতে 12 টাকা হয় সেখানে কিন্তু বাংলাদেশে এখানে 18 টাকা হয়, কারণ বাংলাদেশে এখানে একটু ডলারটা বেশি পাওয়া যায়, ঠিক আছে। যারা বাংলাদেশ থেকে কাজ করো তাদের কিন্তু একটু প্রফিট বেশি হবে। এবার চলো তোমাদেরকে দেখাই। দেখো 1000 ভিউজে তোমরা কত টাকা পাবে, এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার অনেকেই ভাবে যে আমাদের ভিডিওতে 100 করে ভিউজ আসে, তো দাদা এমন একটা ভিডিও দেখাও যেখানে আমার 100 ভিউজে কত টাকা হবে। চলো তোমাদেরকে এইরকম একটা ভিডিও দেখাই। দেখো এখানে দেখতে পাচ্ছ যে 1000 ভিউজ এসেছে, সেখানে কিন্তু মাত্র 12 টাকা ইনকাম হয়েছে। 100 ভিউজে কত টাকা ইনকাম হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা এক্ষুনি বুঝতে পারবে। এমন একটা ভিডিও দেখাবো যেটা 100টা ভিউজ এসেছে। তো দেখো 100 ভিউজের ভিডিও তো এখানে খুব কম রয়েছে। দেখো দেখো এটা কিন্তু 120টা মতো রয়েছে, তো এইটাই দেখাচ্ছি, কারণ 100 ভিউজ হয়তো আমার চ্যানেলে নেই, বেশি কম রয়েছে সবসময়, ঠিক আছে। দেখো এইটাই আমি দেখাচ্ছি। এটার লেন্থও কিন্তু 8 মিনিটের ওপরে রয়েছে, যদি এটার লেন্থ 8 মিনিটের নিচে থাকতো এটাও কিন্তু ডলার খুব কম হতো। চলো আমি তোমাদেরকে দেখাই কোথায় রয়েছে, 0.02, বুঝতে পারছো 0.02। চলো দেখাচ্ছি এখানে কত টাকা হচ্ছে। প্রথম আমি দেখে দিচ্ছি বাংলাদেশে কত টাকা হয়। এখানে আমি কেটে বসিয়ে দেবো আরও একটা 0.2, 2 টাকা, মানে 3 টাকাও কিন্তু এখানে হয়নি। বুঝতে পারছো যে কতটা হাল খারাপ এখানে, ঠিক আছে। এটা কিন্তু বাংলাদেশে ছিল। এবার আমি দেখাচ্ছি ইন্ডিয়াতে। তো এখানে আমি সার্চ করব INR, ইন্ডিয়ান কারেন্সি। এবার এখানে কি করব, 0.02, 1.70 টাকা, মানে 2 টাকাও হচ্ছে না। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই অবস্থা, ঠিক আছে। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে আরও কিছু জিনিস যেগুলো তোমাদের অবশ্যই জানা দরকার।
দেখো বন্ধুরা, ইউটিউবে এই মুহূর্তে ডলারের অবস্থাটা তো দেখতে পাচ্ছ, অ্যাডসেন্সের অবস্থা দেখতে পাচ্ছ। ইউটিউবাররা যারা ইনকাম করে, বড় বড় ক্রিয়েটার রয়েছে, তারা কিন্তু মেইন ইনকাম রাখে স্পন্সরশিপ থেকে। স্পন্সরশিপই এমন একটা জায়গা যেখানে একটা ভিডিও স্পন্সর করলে 5,000 টাকা, 10,000 টাকা, কোনো ভিডিওতে 30,000 টাকাও দিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু তুমি অ্যাডসেন্স থেকে একটা ভিডিও থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবে না। তোমার কোনো ভিডিওতে যদি 1 লাখ থেকে 2 লাখ ভিউজ এসেছে, সেখানে খুব বড় যে তুমি 8 থেকে 9,000 টাকা ইনকাম করতে পারবে 2 লাখ ভিউজে, তাও আবার তার লেন্থ 8 মিনিটের ওপরে হওয়া চাই, বুঝতে পারছো। কিন্তু যদি তুমি এখানে স্পন্সর না নাও, তাহলে কিন্তু তোমার এখানে আর্নিং সেই রকমভাবে হবে না। স্পন্সর তোমাকে মাস্ট বি নিতে হবে। অ্যাডসেন্স থেকে আর্নিং না এর বরাবর হয়, সেটা প্রত্যেকটা ক্রিয়েটার জানে যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে, ঠিক আছে। এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি। এবার এখানে আরও একটু হাই ভিউজের আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন 2,000, 3,000 কি এর থেকে বেশি ভিউজে, যেমন 4,000, 5,000 এইরকম ভিউজের কত টাকা ইনকাম হয়। দেখো, যদি 40-50 ভিউজ আমি এখানে দেখাই, তাহলে কত হবে জানো? 1 টাকা, 0.1 টাকা এইরকমভাবে দেখাবে। তাই 40-50 ভিউজে আসছি না, একদম নায়ের বরাবর ইনকাম। ভিডিও বানাচ্ছি তোমাদেরকে মোটিভেট করার জন্য, ডিমোটিভেট হবে না এটা দেখে। এটা দেখে অনেকেই হয়তো ভাববে যে ইউটিউবে হয়তো ইনকামই নেই, এইরকমভাবে ভিউজ আসলে আমরা ইনকাম করতে পারবো না। এমনটা নয়। যে ভিডিওটা তোমার ভাইরাল হয়ে গেছে, যে ভিডিওটা এই মুহূর্তে ভাইরাল চলছে, সেই ভিডিওটাতে তো অবিরাম ভিউজ আসছে, সেইখান থেকে তো ইনকাম হচ্ছে, তো সেটারই ইনকাম তুমি পাবে, ঠিক আছে। তো প্রত্যেক মাসে $100 করে জমা করতে পারবে। যদি পার ভিডিওতে 1,000 থেকে 1,500 ভিউজ চলে আসে, 2,000 ভিউজ চলে আসে, 2,000 ভিউজ যদি পার ভিডিওতে চলে আসে, 10,000, 12,000 টাকা করে পার মান্থ ইনকাম করে নিতে পারবে, ঠিক আছে। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু হাই ভিউজ। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু 2.2K ভিউজ এসেছে, ঠিক আছে। 1 মাস আগে ছেড়েছি, এটা কিন্তু 2,200 ভিউজ এসেছে। চলো এর ডলারটা আমি দেখে নেই, এটা কত ডলার দিয়েছে। 2,000 ভিউজ হয়ে গেছে। এখানে কি আমাকে $1 দিয়েছে না দেয়নি? রেভিনিউতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর 0.45, মানে এখানেও $1 আমাকে দেয়নি। 4,000 ভিউজ নিয়ে এলে এখানে $1 কমপ্লিট হতো, বুঝতে পারছো। এবার দেখো, এখানে ডিপেন্ড করবে আরও অনেকগুলো জিনিস, যেটা তোমাদেরকে এক্ষুনি আমি বলছি। তার আগে এখানে দেখে দিই 0.45 এখানে কত টাকা হয়। তো আমি জাস্ট এখানে 4 পয়েন্ট করে দেবো, 45, 38 টাকা হয়েছে। 2,200 ভিউজ নিয়ে এসে মাত্র 38 টাকা ইনকাম হয়েছে। এবার এটাকে যদি আমি বাংলাদেশে করে দিই, বিডিটি, এই দেখো বিডিটি বাংলাদেশ, দেখো বাংলাদেশে এখানে আমি করে দিচ্ছি 0.45, ঠিক আছে। তো এখানে হয়নি, 0.45, 54 টাকা, ঠিক আছে। তো একটু বেশি হয় বাংলাদেশি টাকায়। এবার বন্ধুরা, তোমাদেরকে কয়েকটা জিনিস আমি এখানে বলে দিচ্ছি, দেখো এই জিনিসটা ভালো করে বুঝে নাও। দেখো বন্ধুরা, ডলার যে জেনারেট হচ্ছে, সেটা কিন্তু ডিপেন্ড করবে তোমার ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে। যেমন আমার এখানে রয়েছে টেকনিক্যাল ক্যাটাগরি। আমার টেকনিক্যাল ক্যাটাগরিতে এরকম ডলার দিচ্ছে। মোবাইল টিপসেও সেম ডলার দেবে, ফেসবুক টিপসেও সেম ডলার দেবে, ঠিক আছে। এবার যদি কারোর ব্লগ চ্যানেল হয়, রোস্টিং চ্যানেল হয়, কমেডি চ্যানেল হয়, বা অন্য কোনো ধরনের চ্যানেল হয়, তাহলে কিন্তু তাদের ডলার আরও কম জেনারেট হবে, ঠিক আছে, আরও কম। আচ্ছা, এখানে কিন্তু ডিপেন্ড করে যে তোমার ভিডিওটা কী রকম, কোন ধরনের, আর কী রকম ভিডিওর উপরে অ্যাড চলছে, ঠিক আছে। ভিডিওতে যদি কস্টলি মানে দামি অ্যাড চলে, তাহলে কিন্তু রেভিনিউটা একটু বেশি জেনারেট হবে। আর ভিডিওতে যদি একটু কমা ধরনের অ্যাড চলে, তাহলে কিন্তু একটু রেভিনিউটা কম জেনারেট হবে। এই জিনিসটা একটু ভালো করে বুঝে রাখো যে তোমার ভিডিওটা কীরকম ক্যাটাগরি। তোমার ভিডিও যদি কোনো ধরনের আর্নিং রিলেটেড জিনিস রয়েছে, সেখানে কিন্তু রেভিনিউ বেশি হবে। আর এখানে রেভিনিউ ডিপেন্ড করে সিপিএম, আরপিএম, এই দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে। যখন সিপিএম বেশি হবে বা আরপিএম বেশি হবে, তখনই কিন্তু ডলারটা বেশি জমা হবে, দামি অ্যাড চালাবে। আরপিএম কিন্তু এখানে বেশি তখনই হবে যখন তোমার ক্যাটাগরি আর্নিং রিলেটেড ক্যাটাগরি হবে, তখন কিন্তু আরপিএমটা প্রচুর হাই হবে, আর তখন কিন্তু তোমার ডলারটা বেশি জেনারেট হবে, ঠিক আছে। আর এই কটা জিনিস তোমরা মাথায় রেখে ভিডিও তৈরি করো, দেখবে তোমাদের ভিডিও ভাইরাল অবশ্যই হবে। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিও।